আমার দুষ্টু ছেলেটার দুষ্টুমির কোনো শেষ নেই মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকেও রাত্রে ছেলেদের নিয়ে হাঁটতে বেরোলাম। হাঁটতে বেরোলে আমার ছোট ছেলেটা এত খুশি হয় সেটা বলার বাইরে। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন সে আগে আগে আছে, চিপস একটা নিচে হাতে যে মামুনি বাইরে যেয়ে এই চিপসটা আমি খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। আমি আর আমার বড় ছেলে পিছনে, সে আগে আগে যাচ্ছে। আর ঘুরতে গেলে তার আনন্দের কোনো শেষ নেই। রাস্তায় একা একাই কথা বলবে, হাঁটবে। এই যে নিজের মনের মতো সে হাঁটতেছে, ঘুরতেছে, একা একা কথা বলতেছে, গান মানে কি কি বলে কি করে সেটা শুধু ওই জানে। আর ওর এই দুষ্টামিগুলো এত ভালো লাগে, আপনাদেরও অনেক ভালো লাগে আমি জানি। আপনারা আমার ফারাজের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, সেজন্য আমি আমার ফারাজের ভিডিওগুলো বেশি দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ আমারও অনেক ভাল লাগে ওর এই দুষ্টামিগুলা। আর ওর এই দুষ্টামিগুলা সব আমার স্মৃতি হয়ে আমার পেজের এই ভিডিওতে থেকে যাবে সব সময়। ও বড় হলেও দেখতে পারবে যে ও কতটা দুষ্টু ছিল। ছোটোবেলায় আরও বেশি দুষ্টু ছিল, এখন তো অনেক ভালো হয়েছে আমি মনে করি। আরও যখন একেবারে ছোট ছিল তখন যে সে কত দুষ্টামি করতো, কিন্তু তখন তো আমি পেজ চালাইতাম না। তখন যদি পেজ চালাইতাম তাহলে যে ওর ভিডিওগুলো কত মানে ফেমাস হইতো, কত দ্রুত ভাইরাল হইতো আমি আমি জানি সেটা। তো যাই হোক, দেখেন বড় ছেলে আছে, বড় ছেলেও একটা চিপস নিছে, দুই ভাই একসাথে চিপস খাইতেছে আর ঘোরাঘুরি করতে। একটু হাঁটাহাঁটি করি, ওদেরও ব্রেনটা একেবারে ফ্রেশ হয়ে যায় আর আমারও ভালো লাগে। সারাদিন ঘরের একরকম কাজ টাজ করতে করতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। মহিলাদের সারাক্ষণই ঘরে সংসারে কি একই ধরনের কাজ, রান্না বাড়া, থালাবাটি ধোয়া, ছেলে মেলে মানুষ করা, এই নিয়েই আমরা ব্যস্ত থাকি। তো ফাঁকে নিজেকে একটু সময় দিলে, আর এখন আমার ছেলেদের নিয়েই আমার সময় কাটাতে বেশি ভালো লাগে। তো রাত হইলে যেদিন একটু সময় পাই আমি ওদের নিয়ে বাইরে বেরোই। আর আমার বাসার বাইরেটা এত সুন্দর যে হাঁটতে অনেক ভালোই লাগে। এখান দিয়ে হাঁটি তখন বকুল ফুল গাছ আছে, এই রাস্তার সাইড দিয়ে ফুল পড়ে। তো আজকে কোনো ফুল পড়ে নাই, ফুল নাই সেইভাবে মনে হয় গাছে, সেজন্য কোনো ফুল পড়ে নাই। তো এমনি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ফাঁকে ফাঁকে ওনার দুষ্টুমির একটু ভিডিও করতেছিলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার সোনামণিটারে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ছেলেটা যে এত পাকা, এত দুষ্টু, মাশাআল্লাহ ওর এই দুষ্টামিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর বাচ্চারা দুষ্টু হওয়াটাই কিন্তু উচিত, দুষ্টু হইলেই ভালো লাগে। শান্ত বাচ্চা কিন্তু একদম ভালো লাগে না। আমার বড় ছেলেটা যেরকম একেবারেই শান্ত, আমার ছোট ছেলেটা তেমনই দুষ্টু। ছোটোবেলায় যে কী দুষ্টামি করতো তার কোনো শেষ ঠিক মানে শুরু আছে, কোনো শেষ নাই, আমি বললেও শেষ করতে পারবো না। এখনও অনেক সে ছোট, কিন্তু আরও যখন ছোট ছিল একেবারে তখন আরও বেশি দুষ্টু ছিল। এখন মনে করি একটু কমছে, তারপরেও তার দুষ্টামতি আছে। হাত ধরে রাখছি এদিক ওদিক, ভিডিও মুখের সামনে আনলেই দেখেন তার অঙ্গভঙ্গি আলাদা। তারে কিচ্ছু মানে শেখানো লাগে না, তার ইচ্ছা মতো সে এইটা ওইটা সেটা করতেই থাকে। সব সময় ব্যস্ত, সে কখনো ব্যস্ত ছাড়া নেই। যে কোনো কাজেই সে সব সারাক্ষণ ব্যস্ত থাকতে পারে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুই ছেলেকে নিয়ে তো আমার সময় খুব কেটে যায়। এই যে রাস্তায় একটা পোকা দেখছে, আমাকে বলতেছে মামুনি দেখো কত বড় একটা পোকা পাইছি, পোকাটাকে আমি মেরে দিছি। আমি অনেক সাহসী না? আমি বললাম হ্যাঁ বাবা তুমি অনেক সাহসী। তো এরকম তার দুষ্টামি সব সময় চলবে। আর আমিও চাই যে তার এই দুষ্টামিগুলো চলতে থাকুক। তারা যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, এইটাই আমার কাছে মানে কষ্টের। ছেলেপেলেরা ছোট থাকলেই মনে অনেক ভালো, বড় হইলেই কষ্ট। আর ওদেরও পড়াশোনার চাপ অনেক বেড়ে যায়, বড় হওয়ার সাথে সাথে ওদেরও অনেক মানে পড়াশোনা এত চাপ যে পড়াশোনার ফাঁকে একটু সময় বের করে ঘোরাঘুরি অনেক কষ্ট হয়ে যায়। তো যতটা সময় পাই আমার ছেলেদের নিয়ে আমি আনন্দ করার চেষ্টা করি। আর সারা জীবন যেন এভাবেই আনন্দ করে যেতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। আপনারাও সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর জীবনটা অনেক ছোট, জীবনটাকে সব সময় সব কিছুর মধ্যে দিয়ে উপভোগ করার চেষ্টা করবেন। তাহলে জীবনটা দেখবেন অনেক রঙিন, অনেক দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। তো অনেক কথা বলে ফেললাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।